বায়োলজিতে প্লান্ট ফিজিওলজিতে এমন একটি চ্যাপ্টার রয়েছে যেটি হচ্ছে রেসপিরেশন ইন প্লান্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হলো ইটিএস, যেটাকে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইটিএস থেকে কিন্তু প্রতি বছর একটা কোশ্চেন আসে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 অ্যান্ড কমপ্লেক্স 5। এর মধ্যে থেকে একটা কোশ্চেন আসে, তো সংক্ষিপ্ত আকারে আমি জাস্ট বলছি। দেখো, পাঁচখানা কমপ্লেক্স সম্পর্কে এটা দেখলে মোটামুটি অনেকটা আইডিয়া এসে যাবে। এটা কনসেপচুয়াল জিনিস, তো আমি খুব সোজাভাবে বলছি। ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এর মধ্যে যেখানে কমপ্লেক্স 1 থাকে, আমরা সবাই জানি কমপ্লেক্স 1-এর মধ্যে কী হয়, এখানে NADH2টা রিডিউসড হয়ে যায়, ঠিক আছে। এটা রিডিউসড হয়ে কী তৈরি করে, দুটো ইলেকট্রন আর দুটো প্রোটন তৈরি করে। এখানে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস। একটা কথা মনে রাখবে, কমপ্লেক্স 1 মানে NADH2, এবং এখানে যে এনজাইমটা লাগবে সেটা NADH ডিহাইড্রোজিনেস। কমপ্লেক্স 3-এর মধ্যে যেটা আসবে দিস কমপ্লেক্স ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার ফ্রম NADH। এই কমপ্লেক্সটা সবার প্রথম ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে, কোথার থেকে, ফ্রম NADH। তারপরে আসবো আমাদের এখানে ইউকিউ বা ইউবিকুইনন। এটা কি জিনিস, এটা হলো ইনার মেমব্রেনে থাকে। ইউকিউ বা ইউবিকুইনন এটা ইনার মেমব্রেনে থাকে, এবং এখানে কি হয়, রিডিউসড ইউবিকুইনন UQH2টা এটা কী হয়, রিডিউসড হয়ে কিসে পরিণত হয়, ইউবিকুইনল। মানে UQH2টা ইউকিউ থেকে UQH2-তে কনভার্ট হয়, এবং যেটাকে আমরা বলি ইউবিকুইনল। সেকেন্ডলি ইউকিউ নট রিডিউসড, এই ইউকিউটা কখনো কিন্তু ইউবিকুইনন, ইউকিউ মানে হচ্ছে ইউবিকুইনন, এটা কিন্তু কখনোই রিডিউসড হবে না। এবং যেটা রিডিউসড হবে সেটা হচ্ছে UQH2, যেটাকে আমরা ইউবিকুইনল বললাম। তাহলে ইউকিউ কিন্তু নট রিডিউসড, UQH2টা কিন্তু রিডিউসড হবে, যেটাকে আমরা বলি ইউবিকুইনল। সেকেন্ড আমাদের তারপরে যেটা আছে কমপ্লেক্স 3। এই কমপ্লেক্স 3-এর মধ্যে কে থাকে, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। এখানে কিন্তু আমার এনজাইমটা লাগে সাইটোক্রোম BC1, সুতরাং এখানে BC1 কমপ্লেক্স বলায় C1 আছে কিন্তু এখানে, সাবধান। এবং সাইটোক্রোমের যে অর্ডারটা আমরা পাই BCAA3, মানে সাইটোক্রোম B, সাইটোক্রোম C, সাইটোক্রোম A অ্যান্ড সাইটোক্রোম A3। এটাও পরীক্ষায় কিন্তু আসে। BCAA3 মনে রাখবে, সাইটোক্রোমের অর্ডার সাইটোক্রোম B থেকে সাইটোক্রোম C, তারপর সাইটোক্রোম A, সাইটোক্রোম A3। এরপরে যেটা আসে কমপ্লেক্স 2, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট কমপ্লেক্স 2। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারেট, এটা আমাদের ক্রেবস সার্কেলে কিন্তু ইউজ হয়, TCA সাইকেলে। সেখানকার যে এনজাইমটা লাগে আমরা সবাই জানি, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এটা কিন্তু ইটিএসের এনজাইম, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, বাট এটা ইউজ হবে TCA সাইকেল বা ক্রেবস সাইকেলে এক্সেপশনালি। তাহলে এখানে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারেট, এটা কোথাকার স্টেপ, এটা কিন্তু ক্রেবস সাইকেলের স্টেপ। এবং এখানে FADH থেকে FAD প্লাস পরিণত হয়, FADH2টা রিডিউসড হয়, এবং যে এনজাইমটা লাগে তার নাম সাকসিনেট ডিহাইড্রোজেনের, আগেই বললাম। দিস এনজাইম ইজ লোকেট, এইটা ভেরি ইম্পর্টেন্ট, VBI। এই সাকসিনেট ডিহাইড্রোজ এনজাইমটা লোকেট করে কোথায়, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। কিন্তু TCA সাইকেল দ্য আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে, কিন্তু এটি ইটিএসের এনজাইম, বাট ক্রেবস সাইকেল ইউজ হয়। হেয়ার সাইটোক্রোম C প্রেজেন্ট। এই কমপ্লেক্স 3-2-র মধ্যে কিন্তু সাইটোক্রোম C প্রেজেন্ট থাকে, মনে রাখা হয় যেন। সাইটোক্রোম Cটা কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 2-র মাঝখানে, 4 এবং 3-র মাঝখানে থাকে, ঠিক আছে। সাইটোক্রোম C প্রেজেন্ট থাকে। সাইটোক্রোম C, ইট ইজ এ স্মল প্রোটিন পার্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে সাইটোক্রোম Cটা কী হবে, এটা একটা স্মল প্রোটিন পার্ট, ঠিক আছে। সাইটোক্রোম C হলো একটা স্মল প্রোটিন পার্ট, এবং এটা অ্যাটাচ থাকে কোথায়, ইট অ্যাটাচ টু দ্য, মানে সাইটোক্রোম C অ্যাটাচ টু দ্য আউটার সারফেস, নট ইনার সারফেস। এটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের নিচের দিক দিয়ে যায় কমপ্লেক্স এই 3 থেকে আমার কমপ্লেক্স নিচে বাইরে দিয়ে, মানে এটা আউটার মেমব্রেনের মধ্যে, এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন থাকে। তার বাইরে যেটা আমাদের আউটার মেমব্রেন বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস থাকে, এই কমপ্লেক্স 3 থেকে নিচে দিয়ে কিন্তু গিয়ে আমার কমপ্লেক্স 4-এর মধ্যে গিয়ে এটা ঢোকে। এখানে থাকে সাইটোক্রোম এই C, তার মানে কি আউটার মেমব্রেনে থাকলো এটা। তাহলে মনে রাখা হয় যেন সাইটোক্রোম Cটা কিন্তু এটা অ্যাটাচড টু দ্য আউটার সারফেস, নট ইনার সারফেস, আউটার সারফেস অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের আউটার সারফেসে থাকে সাইটোক্রোম C।
ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের আউটার সারফেসে থাকে সাইটোক্রোম সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা। ইট অ্যাক্ট এজ কী হিসাবে কাজ করে? মোবাইল ক্যারিয়ার হিসেবে কাজ করবে ফর কিসের জন্য? ট্রান্সফার অফ ইলেকট্রন, ইলেকট্রন ট্রান্সফারের জন্য। কার মধ্যে? বিটুইন কমপ্লেক্স 3 অ্যান্ড কমপ্লেক্স 4। তাহলে কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4-এর মধ্যে আমাদের এই সাইটোক্রোম সিটা থাকবে, যেটা কিনা কী হিসাবে কাজ করবে? মোবাইল ক্যারিয়ার। কিসের জন্য? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়ছি, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য ইটিএসের। ইলেকট্রন ডোনার ইন ইটিএস, আমরা জানি NADH এবং FADH2-কে আমরা বলবো ইলেকট্রন ডোনার ইন ইটিএস। O2টা কী হিসাবে কাজ করে? O2 ইজ দ্য ফাইনাল হাইড্রোজেন অ্যাকসেপ্টর অফ ইটিএস। ভেরি ভেরি নট ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্টর। তাহলে O2 ইজ দ্য ফাইনাল হাইড্রোজেন অ্যাকসেপ্টর ইন ইটিএস। তো এই পর্যন্ত কনসেপ্টটা বললাম। প্রত্যেকে দেখবে আগেরবার নিট এখান থেকে কোশ্চেন এসছে, এবারও আসবে। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নেক্সট ছোটো ছোটো ভিডিও আবার দিয়ে দেবো।